যেমন ভাবনা তেমন কাজ, যার যেমন চিন্তা ভাবনা তার সেমন কাজ। তো তুমি কেন বা আমার কথা শুনবে, আমি কেন বা তোমার কথা শুনবো? তো ওই যে বললাম, যার যেমন ভাবনা তার তেমন কাজ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সুস্মিতা। আজকে আর একটি ছোট্ট সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো সকাল সকাল এই যে বিছানা গোছানো দিয়ে ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা আমাদের তো কাজ এই যে ঘর সংসার গোছানো, সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত। তো এই যে এখন এই যে আজকে বেডশিটটা তুলেই দিলাম, কারণ অনেক দিন ধরে হয়ে গেল আর এখন তো এই ঘরে শোয়া হয়, সেই জন্য আর এখন আর বেডশিটটা রাখা যাবে না, বেডশিটটা ধুয়ে দিতে হবে। তো নতুন একটা বেডশিট নিয়ে এসেছি, দেখো খুব সুন্দর। আর আমারও না অনেক দিনের শখ এই সাদা বেডশিট বিছানার মধ্যে পেতে রাখবো। কিন্তু সব সময় তো সাদা জিনিস ব্যবহার করা যায় না, সাদা জিনিস ব্যবহার করতে গেলে অনেক টুকটাক করে রাখতে হয়, মানে টিপটাপ করে অনেক যত্ন করে রাখতে হয়। আর জানোই তো, যাদের বাড়িতে বাচ্চা থাকে তাদের বাড়িতে এরকম টিপটাপ করে রাখা হয় না। তো এখন একটু বড় হয়েছে, এখন একটু ট্রাই করছি। তো দেখো বেডশিটটা কিন্তু খুবই সুন্দর একদম, আর সাদা জিনিস সবারই ভালো লাগে। তো দেখো বেডশিটটা পাড়ার পরে কিন্তু বিছানার গেট আপটাই একটু চেঞ্জ হয়ে গেল, তাই না? দেখো খুব সুন্দর লাগতেছে। তো চলো আমি বিছানাটা পরিষ্কার করে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। তো বিছানাপত্র পরিষ্কার হলো, তারপরে চলে এসেছি এই যে ঝাড় দিতে। তো ঝাড়টা দেওয়া হয়ে গেল, তারপর গাছগুলোতে জল দিয়ে স্নানে যাব। তো বন্ধুরা দেখো স্নান করে আসলাম, স্নান করে আগে এই যে পুজোটা সেরে নেব। তো তোমরা তো জানোই আমি একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজ করি, মানে যখন কাজ শুরু করি তখন আর থামার নাম নেই, আমার কাজ চলতেই থাকে। তো ঠাকুর ঘরটা মুছে দিলাম, মুছে এই যে এখন পুজোটা দিয়ে দেবো। আর সকাল সকাল পুজোটা হয়ে গেলে মনে যে কতটা শান্তি আসে সেটা তোমাদের কি করে বোঝাবো। তো যারা আমার মতো হাউস ওয়াইফ, যারা প্রতিদিন এইভাবে কাজ করো, তোমরা তো জানতেই পারো, তোমাদের তো সব কিছু জানাই আছে যে সংসারের কাজগুলো গুছিয়ে যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই নিজের ভালো। তো এই যে পুজোটাও আমার শেষই হয়ে গেল, পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। আর সকাল সকাল পুজো দিলেই ভালো লাগে। তো পুজো দিয়ে তারপরে এই যে ঘরের কাজকর্ম করব আজকে। তো অনেক দিন হয়ে গেল, ফার্নিচারগুলো আবার নোংরা হয়ে গেছে, ধুলো জমে গেছে। আর কয়েকদিন পর পর, এটা আমার রুটিন, মানে কয়েকদিন পর পর আমি ফার্নিচারগুলো পরিষ্কার করি। কয়েকদিন পর পর ঘরে ঝুল ঝাড়ি, তারপর কয়েকদিন পর পর ফার্নিচার পরিষ্কার করা। তারপর আরও অনেক কিছু কাজ থাকে যেগুলো সংসারের কাজ, যেগুলো আমাদের করতেই হয়। আর এই কাজগুলো না লোকের দ্বারা হয় না, এই কাজগুলো কিন্তু নিজেকেই করতে হয়। আর একটা কথা কি বলো তো, ছোটো লোক বড় লোক গরিব ধনী বলে কথা নেই। অনেকে আছে নিজের বাড়ির কাজ নিজে করতে পছন্দ করে, আবার অনেকেই দেখবে একটু থাকে অন্যরকম, যারা নিজের বাড়ির কাজ করলে নাকি মান সম্মান যায়, তারা নিজের বাড়ির কাজটাও ভালো করে করে না। তো অনেকে আছে অনেক টাকা ইনকাম করে, প্রচুর সম্পত্তি আছে, বড় লোক, কিন্তু তারা নিজের বাড়ির কাজটা নিজে করতে পছন্দ করে। আবার অনেকে দেখবে অল্প টাকা ইনকাম করে কিন্তু তাদের মধ্যে একটা ভাব থাকে বড় লোক বড় লোক, তো তারা করে না। তো এটা কিন্তু একদম মনের ব্যাপার। তো যাদের মনে হয় যে নিজের বাড়ির কাজ নিজে করব তারা করে, আর যাদের মনে হয় না তারা হয়তো করে না। তো এখানে গরিব ধনী বলে কোনো কথা নেই। তো দেখো এই যে খাটটা এখন পরিষ্কার করতেছি, বিছানাপত্র পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু তারপরে ভাবলাম না, আজকে ঘরের সাথে সাথে ঘরের আসবাবপত্রগুলো ক্লিন করে দিই। তো চলো আসবাবপত্রগুলো ক্লিন করে দিই।
সত্যি কথা বলতে কি ভিডিও রেকর্ড দেওয়াটা খুবই টাফ হয়ে যাচ্ছে, মানে এত মাইকের আওয়াজ দুদিকেই ভিডিওটা ভালো করে রেকর্ড দিতে পারলাম না। তো এখন এই যে বাগান বাড়িতে চলে আসলাম, দেখো এখান থেকে যে নীলকচুর পাতা নিয়ে যাব। তো নীলকচুর পাতা দিয়ে আজকে একটা স্পেশাল রান্না করব। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর সুন্দর করে কমেন্ট করবে। তো দেখো নীলকচুর পাতাগুলো কিন্তু এখন পুরনো হয়ে গেছে, মানে বাড়তি হয়ে গেছে, তবু আমি এখান থেকে 2-3টা ছিঁড়ে নিলাম। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে, আমার ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে বেশি কিছু করব না, কারণ আজকে প্রচণ্ড মানে কি বলবো, আজকে জোরদার খাওয়া দাওয়া আছে রাত্রিবেলা, তো বিশেষ বেশি কিছু রান্না করলাম না। দেখো তো সকাল সকাল এই যে রান্নাটাও হয়ে গেল আমার। তো নতুন আলু নিয়ে এসেছে, আলুটা সেদ্ধ করে তো আলু ডিমের তরকারি করছি। আর আজকে তোমাদেরকে বললাম না স্পেশাল একটা রান্না করব ঝাল ঝাল করে, তো এটা হলো শীদল। আর এই যে বেশি করে রসুন দিয়েছি, বেশি করে লঙ্কা দিয়েই শীদলের ছ্যাঁকা বানাবো। তো তোমরা যারা আমার মতো রাজবংশী, মানে আমাদের মতো ছ্যাঁকা খাও, তারা তো জানো ছ্যাঁকা কী জিনিস, আর যারা খাও না তারা কিন্তু জানো না। তো ছ্যাঁকাও একটা সুন্দর খাবার, আর যে একবার খাবে সে কিন্তু একদম মানে লোভ সামলাতে পারবে না, আবার খেতে ইচ্ছে করবে তার। তো দেখো রান্না হয়ে গেছে, সব রান্না করে নিলাম। তো রান্না শেষ, ডিমের ঝোল হয়ে গেছে, পাঁপড় ভাজা, তারপরে এদিকে ভাতও হয়ে গেছে, ভাত বেরিয়ে নিচ্ছি, এখন ভাত খাওয়া দাওয়া করবো। তো বরমশাই আবার যাবে বিয়ে বাড়ি। তো এই দেখো ছ্যাঁকাটাও আমার হয়ে গেছে, একদম বেশি করে ঝাল ঝাল করে করেছি। তো ডিমের তরকারি দেখো, তারপর কালকের একটু সবজি ছিল সেটা, আর ছ্যাঁকাটা দেখো দেখতে এত সুন্দর হয়েছে, আর গন্ধটাও যা বেরিয়েছে কি বলবো। তো এখন আমি এই ছ্যাঁকাটা দিয়ে ভাত খাবো, আমি কিন্তু ডিমের ঝোল নিইনি দেখো। তো এখন খাওয়া দাওয়া হবে, তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া সেরে সংসারের সমস্ত কাজকর্ম সেরে দেখো বেরিয়েছি একটু বিকেলবেলা। বিকেলবেলা বেরিয়েছি, এই যে দোকানপাটগুলো ঘুরতেছি। তো দোকানপাটে কী জন্য এসেছি সেটাও বলছি। তো নিজের কিছু খরচা আছে, তারপরে টেলারে ব্লাউজ কাটতে দিয়েছি, অনেক দিন হয়ে গেল, সেখান থেকে ব্লাউজটা নেব। তারপরে এই যে দোকানে এসেছি, দেখো পাইকারি দোকানে এসেছি। তো এখানে নেব বেডশিট। তো বিয়েবাড়িতে যাব, ফাইনালি বিয়েবাড়িতে যাওয়া হবে। তো সেই বিয়েবাড়ির জন্য একটা গিফট নিতে হবে। তারপর দেখো এদিকে দেখো ছেলের পরীক্ষা, তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, পড়াশুনো করতে হবে, তারপরে বিয়েবাড়ি যেতে হবে। তো এখানে ভুরুটাও দেখো তুলতে এসেছি পার্লারে। তো ভুরু টুরু তুলে এসে দেখো বাড়িতে পড়াশুনো করলাম, ফাইনালি দেখো আমি রেডি হয়ে গেছি। আর তোমরা আমাকে দেখে বলো আমাকে কেমন লাগতেছে। আমি কিন্তু চটপট করে বেশি কিছু সাজিনি, মানে হালকা করেই সেজেছি, কারণ এত সাজার সময় নেই, এখন রাত বাজে 10টা। তো এখন যাবো বিয়েবাড়িতে। তো বিয়ে বাড়িতে চলে আসলাম, আর এদিকে দেখো বরযাত্রীও এসে গেছে, মানে বরযাত্রীর বাড়ি অনেক দূর, শিলিগুড়ি। তো 10টার মধ্যে চলে এসেছে। তো এদিকে দেরি হয়েছে আরেকটা কারণে, বরমশাই গেছে বর আনতে। তো শিলিগুড়ি থেকে বর আনতে তো অনেকটা সময় লাগবে তাই না। তো তারপরে চলে আসলো, তারপরে আমরা এই যে একসঙ্গে চলে আসলাম। তো প্রথমে তো ভাবছিলাম বিয়ে বাড়ি আসা হবে না, কারণ ছেলের পরীক্ষা, তারপরে দেখো ফাইনালি চলে এলাম। তো এই হলো বিয়ের কোণে, দেখো খুব সুন্দর। তো এখানে দেখো অনেক স্টল লাগিয়েছে। তো এখানে সবগুলো স্টলের মধ্যে আমার ফুচকাটা পছন্দ, তো আমি এখানে ফুচকা খাচ্ছি দেখো। তো তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো। তো এটা কিন্তু সত্যি কথা, একটা মেয়ের জন্য একটা বাবার সারা জীবনে তিল তিল করে জমানো সম্পদ কিন্তু একদিনেই শেষ। তো দেখো একটা মেয়ের বিয়ে দিতে গেলে বাবা কিন্তু সারা জীবন তিল তিল করে জমায়, আর সেই টাকা সেই পয়সা কিন্তু একদিনেই একদম শেষ করে দেয়। তো দেখো এত বড় বিয়ের আয়োজন করেছে, এত আড়ম্বর, তো এখানে অনেক টাকা পয়সা খরচ আছে। তো সেটা কিন্তু দেখো অনেক দিন ধরে জমানো হয়েছে সেই টাকা, আর সেই টাকা কিন্তু একদিনেই শেষ। তো বড়লোকদের কথা আলাদা, কিন্তু যারা মধ্যবিত্ত তাদের কিন্তু খুব কষ্ট হয় একটা মেয়ের বিয়ে দিতে। তারপরেও দেখো এত আড়ম্বর করে এত আনন্দ করে বিয়ে দিয়ে বাবা মা চায় যে মেয়েটা সুখী হোক সারা জীবনের জন্য। তো দেখো আমরা এখন খেতে বসেছি, তো খাওয়া দাওয়া তো বেশি কিছু খেতে পারবো না। তো প্রথমেই দিয়েছে কাটলেট, তারপরে তো ভাত আছে, আর অনেক কিছু আছে, মাছ মাংস। তো প্রথমেই তো কাটলেটটা খাচ্ছি, আর কি বলো তো এত খেয়েছি স্টলের মধ্যে ফুচকা, তো পেট তো ভরেই গেছে। তো তবুও চেষ্টা করছি খাওয়ার জন্য। তো বড়মশাই বলছে ভাত খেতে হবে না, শুধু মাছটা খাও আর মাংসটা খাও। আর একটা কথা কি বলো তো, আমি বিয়ে বাড়িতে আসলে বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে খেতে পারি না। তো প্রথমেই আমার খাওয়ার রুচিটা একদম বন্ধ হয়ে যায়, মানে খাওয়ার রুচি আর থাকে না। তো চলো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাড়িতে যাব, এখন বাজে 11:30। দেখো ওদিকে বিয়ে বসে গেছে। তো চলো সবাইকে গুড নাইট করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি, টাটা।